আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিঠে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। জানি না মোবাইলের ভিতর কোন কোন ভিটামিন আছে, একদিন ব্যবহার না করলে শরীরটা এমন দুর্বল লাগে, মনে হয় 15 দিন ধরে ভাত খাই নাই। আচ্ছা, একটা জিনিস আমার মাথার ভিতরে কোনো বিলি ঢোকে না, তোমরা মাইয়ারা বিয়ার সময় এরকম ভ্যা ভ্যা করে কান্দো কে? একটা কাম করে দেখাও, কি? সারা জীবন বিনা বেতনে চাকরি করে দেখাও। আমার মিষ্টি ভাবির মন খারাপ কেন? কি হয়েছে ভাবি? জানেন অরুণ ভাই, পাশের বাড়ির রুম্পা ভাবি তার একটা কষ্টের কথা বলে আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিছিল। আমি জানি তো আপনার মন অনেক বড়, কারো কষ্ট সহ্য করতে পারেন না। আমার 14 গোষ্ঠী কষ্টে আছে বলেও টাকাটা ফেরত আনতে পারলাম না। এই শুনছো, রমি ভাইয়ের একটা মাত্র ছেলে, তাও নাকি বিদেশ পাঠায় দিবে। শুনছি বিদেশে চাকরি করতে পাঠাচ্ছে না, লেখাপড়া শিখাতে পাঠাচ্ছে। আমি বুঝি না, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইতে বিদেশ পাঠায় কেন? বিদেশের লেখাপড়ার মান ভালো, বিদেশের ছেলে মেয়েরা 15 বছরই নিজের পায়ে দাঁড়ায় যায়। বলো কি, এত দুর্বল? আমাদের দেশের ছেলে মেয়েদের তো 1 বছর হইলেই নিজের পায়ে দাঁড়ায় যায়। বিয়ের পর থেকেই দেখি গবেষণা করো। কি নিয়ে গবেষণা করো? বিয়ের পরে মেয়েরা অশান্তি কেন করে তাই নিয়েই গবেষণা করি। বিয়ের পরে মেয়েরা অশান্তি ইচ্ছা করেই করে। ইচ্ছা করে অশান্তি করে, কিন্তু কেন? ভালো হয়ে থাকলে তো আরো 2-3টা বিয়ে করে নিয়ে আসবা, তার জন্য। পায়েল, তুই না পরীক্ষা দিবার গেলি, পরীক্ষা কেমন হলো? আমার পরীক্ষা কেমন হবো? পরীক্ষার হল পর্যন্ত যাইতে পারি নাই। কে? আরে গুগল ম্যাপ দেখে পরীক্ষার হলে যাইতেছিলাম, রাস্তার মাঝখানে যে এমবি শেষ হয়ে গেছে গা, তারপরে তো আর চিনি না, পরে আর কি বাসায় ঘুরে এসে পড়ছি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। জানো চাচি, তুমি জামাই আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। 2 দিন ধরে বিয়ে হইছে, তোর ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিল, কারণটা কি রে? আর কইও না, কালকে রাত্রে আমার জামাই আমার কইতেছে পায়ে চলো ছাদে যাই, যাই দুজনে সান্তারা দেখি গে। আমি আবার কইছি যে এত রাত্রে কষ্ট করে ছাদে যায় সান্তারা দেখা লাগবো কে, 1 ফুট লাগা নাও, দুজনে মিলা খাই, দেখবা সান্তারা এমনি দেখতে পারতাছো। এই কথা কইছি, পরে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এই কিছু টাকা দাও তো, মার্কেটে যাব। গত মাসে যে টাকা দিয়েছিলাম সেই টাকার হিসাব আগে দাও। জানো, তোমারে নিয়ে কাল রাতে একটা স্বপ্ন দেখছি। বলো কি, তাই নাকি? তা আমারে নিয়ে কি স্বপ্ন দেখলা? তুমি আর আমি বাসে যাচ্ছিলাম, বাস নদীতে পড়ে গেছে, সবাই সাঁতার কেটে উপরে আসতেছে, আর তুমি জানে কারে খুঁজতেছিলা? কারে আবার খুঁজবো? তোমারই খুঁজতেছিলাম। জি না, বাস কন্ট্রাক্টরে খুঁজতেছিলা টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য। আচ্ছা, তুমি সারা দিন সংসারের কাজ করো, তোমার খুব কষ্ট হয় তাই না? আরে কি বলো তুমি, কিসের কষ্ট? নিজের সংসারে কাজ করার মজাই আলাদা। আচ্ছা, তুমি প্যান্ট চেক করে প্যান্ট ধোয়া না, প্যান্টের ভিতর টাকাগুলো সব ভিজে গেল। মেয়েদের বড় কষ্ট কি জানো? প্যান্ট চেক না করে প্যান্ট ধোয়া, আর যখন জানতে পারে প্যান্টের ভিতর টাকা ছিল। ওই পায়েল, তুই এখানে হাসাহাসি করতাছস, আর ওইখানে তোর বাপে রাগ করে কান্দিতাছে। কে? কি হইছে? কান্তাছে কে? রাগ করবো না কি করবো ক? এই যে কষ্ট করে তোর বাপে তোর কামাই রোজগার করে খাওয়া, তুই একটা বারের জন্য তোর বাপের আব্বা করে ডাক দেস না। উনি কি খালি আমার একা কামাই রোজগার করে খাওয়ায়? তোমারও তো কামাই করে খাওয়ায়, তুমিও তো কোনোদিন আব্বা করে ডাক দাও নাই। আমি তো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি গো, আমার বিয়ার পরে আমার জামাইরে আরবের শেখদের মতো 4-5টা বিয়ে করা। কে? তুই খাল কাটে কুমির আনবি কে? কারণ আমার আশেপাশ দিয়ে আমার সুন্দরী 4-5টা পরীর মতো সতীন ঘুরঘুর করবো, আর আমি হমু সর্দারনি।